কাছে প্রশ্ন হচ্ছে, আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি, আপনারা তো এই 22 দিন আপনারা লক্ষ্মীপুরকে কাঁপিয়ে তুলেছেন, আপনাদের এক একটা মিছিল ছিল একবারে জনসমুদ্র, যেমন বিএনপি ছিল তেমন আপনারও ছিল। এই যে উৎসব জাগিয়েছেন, আজকে ভোট হচ্ছে, ফলাফল যাই হোক আপনাকে মেনে নেবেন? ধন্যবাদ। আসলে আমরা এই প্রতিদ্বন্দ্বী বলি না, আমরা বলি প্রতিযোগী। আমরা দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আমরা লড়াই করেছিলাম এবং মানুষ যে 15 বছর এখানে ভোট দিতে পারেনি, আজকের এই উৎসাহব্যঞ্জক অবস্থা হচ্ছে মানুষের সে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থেকেই এটা অনেকটাই ঈদের উৎসবের মতো পরিণত হয়েছে। আমি আস্তে আস্তে বলতেছিলাম যে এইরকম ইলেকশনের আগে অনেক হত্যাকাণ্ড ঘটে যেত, আগে অনেক সহিংস ঘটনা ঘটতো। টুকটাক যেগুলো হচ্ছে এগুলো খুবই সিম্পল। আমরা আশা করি যেভাবে ভোট হচ্ছে, এই ভোটের মধ্য দিয়ে যে রেজাল্ট হবে এটি জনগণের দেয়া রেজাল্ট, সেটি অবশ্যই আমরা যার জন্য যেটি আসবে সেটি আমরা মেনে নেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? নজির ভাই নাকি? আমাদের নজির ভাই আমার পুরানো লোক। দুইজন একসঙ্গে হয়ে গেছি। এখানে একটা মিলন মেলা হয়ে গেল। হ্যাঁ, না, এটা ইতিহাস। এটুকু আকাঙ্ক্ষা, এত অপেক্ষা, এত ত্যাগ, এত তিতিক্ষা। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আমরা দুজন একসঙ্গে হয়ে গেছি। আমরা ভালো আছি, কোনো অসুবিধা নাই তো? সরাসরি আমাদেরকে লাইভে যুক্ত করেছি। আমরা দেখতে পাচ্ছি দানিশ শেষের প্রার্থী এবং দানিশ প্রার্থী দুজনে আসলে ভোট কেন্দ্র পরিদর্শন এসে একত্রিত হয়েছেন এবং দুজনে একসাথে পরিদর্শন করছেন। আমরা আপনাদেরকে সরাসরি ভোট কেন্দ্র থেকে দেখানোর চেষ্টা করতেছি। দানিশ শেষের প্রার্থী প্রার্থী ডক্টর রেজাউল করিম, দুজনে আসলে একই সাথে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন এবং ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তারা ভোট কেন্দ্রে ভোটারদের খোঁজখবর নিচ্ছে। একই সাথে আসলে এরকম সঙ্গে ভোট মনে কম না, আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুজন প্রার্থী আসলে মোস্ট পপুলার এবং যারা নির্বাচনকে জমিয়ে তুলেছেন সেই দুজন প্রার্থী পরিদর্শন করছেন।